প্রান্ত থেকে যারা আমার এই টিউটোরিয়াল দেখছেন সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই মহামারীকালীন সময়ে। তো আজকের আমি একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের যে বিষয় সেটা হলো সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্ট। আমরা প্রথমে দেখি যে সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্ট একটা সেন্টেন্সের সাথে রিলেটেড থাকে। তো এখানে আমরা দেখি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইজ দ্য প্রসেস where we search the relation between subject and verb. The subject and verb এর যে এগ্রিমেন্টটা, এটা এমন একটা পদ্ধতি যেখানে আমরা শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্ব এর ভিতরেই একটা সম্পর্ক খুঁজে পাই। আমি সেই বিষয়টা নিয়ে আজকের আলোচনা করব। তো আমি আলোচনাটা বেশি দীর্ঘায়িত করব না। তো আমরা এখানে একটা বিষয় মনে রাখব যে হোয়াট ইজ সাবজেক্ট, আসলে সাবজেক্টটা মূলত কি। এখন বিষয়টা হলো এই যে সাবজেক্ট ইজ দ্য ওয়ার্ড দ্যাট অ্যাক্টস অ্যাজ দ্য ডুয়ার অর এজেন্ট অফ অ্যান অ্যাকশন। সাবজেক্ট হলো এমন একটা শব্দ যে শব্দটা একটা বাক্যর ভিতরে একটা অ্যাকশনের এজেন্ট কিন্তু কর্তা হিসেবে কাজ করে। তো আমরা এখানে একটা সেন্টেন্স দেখি। এক্সাম্পল হিসেবে আমি একটা সেন্টেন্স লিখেছি যে মামুন ওয়ার্কস স্লোলি। তো এখানে আমরা দেখি যে মামুন হলো ডুয়ার অথবা এজেন্ট, আর ওয়ার্কটা হলো অ্যান অ্যাকশন। একটা অ্যাকশন হলো ওয়ার্ক, তার মানে ভার্ব হলো আমাদের এখানে ওয়ার্ক। মামুন আর ওয়ার্ক এর ভিতরে একটা রিলেশন থাকছে সবসময়, সেটাকে আমরা পরিষ্কার করার চেষ্টা করব। তো আমরা এখানে দেখছি যে দি ক্যাট লাইকস মিল্ক। তো এখানে দি ক্যাট এটা হলো আমাদের ডুয়ার অর এজেন্ট, লাইক এখানে যে ফোকাসিং ওয়ার্ড আমাদের সাবজেক্ট আর ভার্ব। তো এখানে যে লাইকটা আছে, এই লাইকটা হলো আমাদের অ্যাকশন, আর অ্যাকশনটা মূলত আমাদের ভার্ব। তো আমি ডিপলি চলে যাব এই বিষয়টা বলার পরে যে আমরা ভিতরে চলে যাওয়ার চেষ্টা করছি। এখানে দেখি দি ক্যাট লাইকস মিল্ক। দি ক্যাট এটা হলো আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমাদের যে সাবজেক্টটা অর্থাৎ ডুয়ার কিংবা এজেন্টটা হলো আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। একটা সেন্টেন্সের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল ভার্ব যেটা থাকে, অ্যাকশন যেটা থাকে, সেই ভার্বটার সাথে এস কিংবা ইএস যোগ হবে যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। আমাদের সম্পর্কটা আমাদের এই এস কিংবা ইএস অর্থাৎ মূল ভার্বের সাথে এস কিংবা ইএসটা যোগ হবে। আবার একটা বাক্য দেখি, দি ক্যাট, এখানে যে পরবর্তী সাবজেক্টটার সাথে রিলেটেড যে ভার্বটা আছে সেটা হলো ক্যাচ। তো এখানে বলা হচ্ছে দি ক্যাট ক্যাচেস রেটস। তার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে, এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ক্যাচ এর শেষে ইএস যুক্ত হয়েছে। অর্থাৎ এখানে যে বিষয়টা আসছে, এখানে যে ফোকাসিং বিষয়টা আসছে এস কিংবা ইএস। তো বলা হচ্ছে যে ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইন প্রেজেন্ট টেন্স ইজ এস পাবলিক ইএস ইজ অ্যাডেড উইথ দ্য ভার্ব। বলা হচ্ছে যে একটা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে প্রেজেন্ট টেন্স এর ক্ষেত্রে এস কিংবা ইএসটা যোগ করা হয় ভার্বের সাথে, অর্থাৎ ভার্বের মূল ফর্মের সাথে এই এস কিংবা ইএসটা যোগ করা হয়। let us see the subject and verb agreement. তো আমরা আমাদের যে মূল ফোকাসিং বিষয়টা হলো সাবজেক্ট আর ভার্ব এর সাথে যে রিলেশনটা থাকে, যার কারণে সাবজেক্ট একরকম হলে ভার্বের পরিবর্তন হয়, কিংবা ভার্বে মানে সাবজেক্ট আরেক রকম হলে ভার্ব আরেক রকম হয়ে যায়। তো সেই বিষয়টা নিয়ে আমরা দেখবো। তাই এখানে যে সাবজেক্টটা আমি বাম সাইডে দাঁড় করাইছি যে আই, উই, ইউ, হি, শি, দে, রহিম অথবা দীপেন, আমি রহিম অথবা দীপেন কে দ্বারা
নাউনকে ফোকাস করছি। তাই এখানে ভার্বের সম্পর্কটা কিরকম, যে আই এর সাথে সবসময় এম থাকে কিংবা ওয়াজ থাকে কিংবা হ্যাভ থাকে, হেড থাকে। আমি এখানে একটা সব দিয়ে দিয়েছি যে উই এর সাথে আর কিংবা ওয়ার, হ্যাভ কিংবা হেড। এখানে যে বিষয়টা আমি পরিষ্কার করতে চাচ্ছি সেটা হলো যে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বটা আমাদের সিঙ্গুলার হবে, আবার সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। তাই এখানে বিষয়টা হলো যে ওয়াজটা হলো সিঙ্গুলার আর ওয়ারটা হলো প্লুরাল, আবার হ্যাভটা হলো সিঙ্গুলার, হ্যাজটা হলো প্লুরাল। হ্যাজটা হলো সিঙ্গুলার আর হ্যাভটা হলো প্লুরাল। তো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সিঙ্গুলার নাম্বার হলে সেটা সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করবে। যেমন হিটা সিঙ্গুলার, ইজটা সিঙ্গুলার, আবার ওইটা প্লুরাল, আরটা প্লুরাল। এমন ভাবে যে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার গ্রহণ করবে। তো মূল ভার্বটাই একটা বেস ফর্ম, যেটা এগুলো আমাদের সাহায্যকারী ভার্ব কিংবা বি ভার্ব কিংবা লিঙ্কিং ভার্ব হিসেবে আমরা জানি। আর যে মেইন যে ভার্ব গুলো, যেমন ইট হলো একটা মেইন ভার্ব, আবার পেরে হলো একটা মেইন ভার্ব। তা এই যে ইট কিংবা পেরে, এটা কিন্তু আমাদের ভার্বের বেস ফর্ম, মূল ফর্ম। যখন ভার্বের মূল ফর্মটা থাকে সেটাকে আমরা প্লুরাল হিসেবে জানি, কিন্তু তার শেষে যখন এস কিংবা ইএস যোগ করা হয় সেটাকে আমরা, যে এস কিংবা ইএস যোগ করে সেটাকে আমরা সিঙ্গুলার হিসেবে তুলে ধরি। তো এখানে দেখি যে হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ। এখানে আমরা ছবিতে একটা ব্যক্তি একটা মেয়েকে দেখতে পাচ্ছি, তার সে সংখ্যায় কিন্তু একটা, অর্থাৎ এর সংখ্যায় আমাদের একটা। যখন একটা সাবজেক্ট সংখ্যায় একটা হিসেবে কাজ করে, একজন কিংবা একটা জিনিস কিংবা একটা বিষয় হিসেবে কাজ করে, তখন সেটাকে আমরা সিঙ্গুলার হিসেবে জানি। যখন এক সংখ্যায় একটা বোঝাই, আর যখন সংখ্যা একের অধিক বোঝাই সেটাকে আমরা প্লুরাল হিসেবে জানি। তো ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার ভার্ব উইল অলসো বি সিঙ্গুলার, যে কথাটা আমি আগে বলছিলাম যে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। তাই এখানে আমরা দেখছি সাবজেক্ট, অর্থাৎ এই যে মেয়েটা, এটা কিন্তু এ কিন্তু সিঙ্গুলার। এখানে তাহলে এ যদি কোনো ভার্বকে রিসিভ করে তাহলে সেটাও অবশ্যই সিঙ্গুলার হবে। তা এই জায়গায় আমরা দুইটা বাচ্চা, ইয়ে পাখির বাচ্চা দেখছি। তো এখানে বলা হচ্ছে দেয়ার আর টু প্যারটস ইন দ্য হোল অফ দ্য ট্রি। ট্রির যে গর্ত, গাছের যে গর্তে আমরা দুইটা পাখি। তা এটা সাধারণ সেন্সে তো বলা যায় যে এটা একটার বেশি। যখন একটার বেশি হচ্ছে তখন সেটা প্লুরাল হচ্ছে। তাহলে বলা হচ্ছে যে যদি ইফ দ্য সাবজেক্ট ইজ প্লুরাল ভার্ব উইল অলসো বি প্লুরাল। তো এখানে যেহেতু এটা সংখ্যায় দুইটা, যেমন প্যারটস, তাহলে এ যদি কোনো একটা ভার্বকে গ্রহণ করে তাহলে অবশ্যই সেটা প্লুরাল ভার্বকে গ্রহণ করবে। আমাদের বিষয়টা হলো এই যে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে সে যে ভার্বটা গ্রহণ করবে সেটা সিঙ্গুলার গ্রহণ করবে, আবার যদি সাবজেক্টটা সিঙ্গুলার প্লুরাল হয় তাহলে সে যে ভার্বটা গ্রহণ করবে সেটা প্লুরাল ভার্বই গ্রহণ করবে। আমাদের বিষয় ক্লিয়ার যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, আবার সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। তো আমরা এখানে ইউজ অফ এন্ড, এই এন্ড এর যে ব্যবহারটা সেটা আমরা দেখবো। যে এন্ড হলো একটা কনজাংশন, এন্ড অর কিংবা নর কিংবা বাট, এগুলো কনজাংশন যেটা সমজাতীয় ওয়ার্ড কিংবা সেন্টেন্সকে, মানে সমজাতীয় পার্টস অফ স্পিচ অথবা সেন্টেন্সকে যুক্ত করে। তো আমরা দেখি যে একটা সেন্টেন্সের আমরা একটা বাক্য উপস্থাপন করলাম যে মেসি অ্যান্ড নেইবার। তো আমি এর আগেই বলেছি যে সাবজেক্টটা যদি প্লুরাল হয়, তাই এখানে সাবজেক্টটা কিটা, যে কর্তা যারা কাজ করছে। তাই এখানে কি সাবজেক্ট, কাজ কি একজন করছে? কাজ কিন্তু আমাদের একজন করছে না, কাজ করছে দুইজন, অ্যান্ড দ্বারা যুক্ত আছে। এই অ্যান্ড দ্বারা যুক্ত আছে তাই কাজটা দুইজন করছে। প্রাথমিক অবস্থায় হচ্ছে যে মেসি আর নেইমার, এই দুইজন কাজ করছে। তো কর্তা কিন্তু এই দুইজন, মেসি আর নেইমার এই দুইজন যেহেতু একের বেশি, তাহলে এই সাবজেক্টটা আমাদের প্লুরাল। আর হ্যাভটা আমাদের এখানে ব্যবহার করা হচ্ছে, কারণ সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে যে ভার্ব গ্রহণ করবে সেটা প্লুরাল হবে। অর্থাৎ এখানে হ্যাজকে ব্যবহার করা যাবে না, হ্যাভকে ব্যবহার করতে হবে যেহেতু সাবজেক্ট প্লুরাল।
দ্বিতীয় একটা সেন্টেন্স আমরা আসছি যে দি হেডমাস্টার অ্যান্ড দি সেক্রেটারি ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং। এখানেও কিন্তু যে হেডমাস্টার যে সে কিন্তু সেক্রেটারি না, অর্থাৎ এখানে হেডমাস্টার আলাদা একজন, সেক্রেটারি আলাদা একজন, অর্থাৎ দুইজন এখানে, যার কারণে আমাদের এখানে ভার্ব প্লুরাল হয়েছে, ওয়াজ বসানো যায়নি। তো এক্সেপশনাল একটা মজার বিষয় এখানে আছে, সেটাকে আমরা দেখবো এই যে ওই অ্যান্ড এর সাথে রিলেটেড সেগুলো, যে দি হেডমাস্টার অ্যান্ড দি সেক্রেটারি, এখানে কিন্তু দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, অর্থাৎ এই জায়গায় দি সেক্রেটারির আগে আর্টিকেল দি ছিল, কিন্তু এ জায়গায় কিন্তু সেক্রেটারির আগে আর্টিকেল দি নেই। যখন কোনো নাউন আমার অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে এবং দুইটা নাউন এর পূর্বেই যদি আর্টিকেল থাকে তাহলে সেটা দুইজন ব্যক্তিকে বোঝাবে, কিন্তু দুইটার আগে যদি আর্টিকেল না থাকে, প্রথম একটা ডিফিনাইট আর্টিকেল থাকে, তাহলে সেটা ধরে নিতে হবে অ্যান্ড দ্বারা যুক্ত থাকলেও এই সাবজেক্ট মানে এই অ্যান্ড দ্বারা দুইটা নাউন একটা ব্যক্তিকে নির্দেশ করবে, অর্থাৎ যে হেডমাস্টার সেই সেক্রেটারি। অর্থাৎ এখানে যে অ্যান্ড দ্বারা যুক্ত আছে এটা আমাদের মূল বিষয় না, মূল বিষয়টা হলো যে নাউন এর পূর্বে যদি আর্টিকেল থাকে এবং সেই আর্টিকেলটা যদি দুই জায়গায় না থাকে, তাহলে সেক্ষেত্রে ধরে নিতে হবে যে এই দুইটা নাউনই একটাই ব্যক্তি, যার কারণে এই অ্যান্ড দ্বারা যুক্ত হলো আমাদের এখানে ওয়াজকে ব্যবহার করা হয়েছে। কিন্তু এই জায়গায় অ্যান্ড দ্বারা যুক্ত ছিল এবং দুই পাশে দুইটা না আর্টিকেল ছিল, যার কারণে ধরা হয়েছে যে এই দুইটা দুইজন ব্যক্তি, তার কারণে এখানে ওয়ারকে ব্যবহার করা হয়েছে। আশা করি যে ওয়ার কেন ব্যবহার করা হলো আর ওয়াজ কেন ব্যবহার করা হলো বিষয়টা ক্লিয়ার। আর দ্বিতীয় আর একটা সেন্টেন্স আছে যে ইজ বয় অ্যান্ড ইজ গার্ড, ইজ দ্বারা কিংবা এভরি দ্বারা, এগুলো কিন্তু আলাদা আলাদা একজন বোঝায়। যখন ইজ দ্বারা কোন নাউন যুক্ত করা থাকবে কিন্তু প্রনাউন যুক্ত করা থাকবে, বুঝতে হবে যে ইজ মানে আমাদের একটা একটা আলাদা আলাদা ভাবে বোঝায়, তাই অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে সেক্ষেত্রে আমাদের সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করতে হবে, অর্থাৎ এখানে হ্যাজকে ব্যবহার করতে হবে, হ্যাভকে ব্যবহার করা যাবে না। 5 and 5 make oblique makes 10, তার মানে আমার বলা হচ্ছে যদি কোনো সংখ্যা অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার কিংবা প্লুরাল উভয়টাই ব্যবহার করতে পারবো। এখানে দেখি ইউজ অফ অর, নর আর বাট, অর্থাৎ আমরা অর, নর, বাট এই তিনটে বিষয় সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করবো। আমরা এখানে একটা সেন্টেন্স উপস্থাপন করেছি, হি অর হিজ ব্রাদার ইজ ইন্টেলিজেন্ট। হি অর হিজ ব্রাদার এই অর দ্বারা যুক্ত হয়েছে, অর্থাৎ এই হি আর হিজ ব্রাদার এই যে প্রোনাউন কিংবা নাউন ফ্রেজটা এটা কিন্তু আমাদের অর দ্বারা যুক্ত হয়েছে। যখন অর দ্বারা যুক্ত হচ্ছে তখন এখানে দেখানো যাচ্ছে যে হিজ ব্রাদার, অর্থাৎ অর, নর কিংবা বাট এর পরে যে শব্দটা আছে এই শব্দটা অনুসারে আমরা ভার্ব নিয়েছি। যেহেতু হিজ ব্রাদার এটা হলো আমাদের এখানে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাই আমরা এখানে সিঙ্গুলার ভার্ব নিয়েছি। আবারও দেখি যে হি নর হিজ ব্রাদার, সেই একই বিষয় যে হিজ ব্রাদার, এখানে কিন্তু হিজ ব্রাদার নরের পরে আছে, অর্থাৎ অর, নর, বাট এর পরে যে শব্দটা থাকবে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে প্লুরাল ভার্ব সিঙ্গুলার হবে, আবার সেটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। এক্সেপশনাল রুল তাহলে আমাদের এই যে হি অর হিজ ব্রাদার্স আর ইন্টেলিজেন্ট, এখানে কিন্তু যে ব্রাদার্স যে শব্দটা আসছে আর উপরে যেটা ছিল সেটার ভিতরে কিন্তু ভিন্নতা আছে। ভিন্নতা এই যে হিজ ব্রাদার্স এটা কিন্তু প্লুরাল আর হিজ ব্রাদার এটা কিন্তু সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার উপরে ছিল তাই ইজ হয়েছে, আর হিজ ব্রাদার্স প্লুরাল তার কারণে এখানে আর হয়েছে। আবার দেখেন নাইদার হি নর হিজ ব্রাদার্স আর ইন্টেলিজেন্ট, এখানেও সেই একই বিষয় হিজ ব্রাদার্স, এখানেও কিন্তু প্লুরাল যার কারণে প্লুরাল হচ্ছে। নাইদার হি নর হিজ ব্রাদার ইজ ইন্টেলিজেন্ট, নরের পরে কিন্তু এবার যেটা আছে সেটা কিন্তু সিঙ্গুলার আছে, তাই আমাদের এখানে ইজ হয়েছে। তো নর কিংবা অর কিংবা বাট এর এই যে নিয়মটা, এই নিয়মটা আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। নাইদার হি নর ইউ আর ইন্টেলিজেন্ট, নাইদার হি নর ইউ এই ইউ অনুসারে কিন্তু আমাদের এখানে আর হয়েছে, যেহেতু ইউটা প্লুরাল তাই আমরা এখানে আর কে ব্যবহার করেছি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এই ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।